প্রিয় ইসলামের দরস অসংখ্য অবিরত ফজিলত বার্তা রয়েছে। এমন এক হাদিস রয়েছে যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় আমার প্রতিদিন 100 বার দরুদ পড়ে, কাল কিয়ামত দিন তার দুচোখে মাঝখানে লিখিয়ে দেওয়া হবে নিফাক ও জাহান্নামী আগুন থেকে মুক্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমালি। মুসলমান নিয়ত তার আমল সে উত্তম। প্রিয় ইসলামে আসুন আমরা বয়ান শোনার পূর্বে কিছু বড় নিয়ত করিনি। আমি নিয়ত করতেছি যে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আমি বয়ান করব। আপনারা নিয়ত করেন যে আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য বয়ান শ্রবণ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাবরানীতে হযরত সাইয়্যিদুনা আনাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন একদা বুড়ে মসজিদ উপস্থিত ছিলেন। তিনি বললেন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের আল্লাহ তাআলা দোহাই দিচ্ছি যেন এখান থেকে চলে যায়, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাতে ফরিয়াদ করতে পারি। কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের জন্য আসমানের দরজাগুলো বন্ধ থাকে। অর্থাৎ তারা যদি এখানে উপস্থিত থাকে তাহলে রহমত আসবে না এবং আমাদের দোয়া কবুল হবে না। প্রিয় ইসলাম ভাইরা, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বাণী যে আল্লাহ তাআলা এবং কিয়ামতের উপর ঈমান রাখে তার উচিত যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। 2 নম্বর, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে সাইদা 3 প্রকার লোক থাকবে। তাদের মধ্যে এক প্রকার হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।